আজকে আমি কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন বাড়িতে বানিয়েছি, যার উপরটা হয়েছে ক্রাঞ্চি আর ভেতরটা হয়েছে একেবারে সফট। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। হাতের কাছে যদি কর্নফ্লেক্স আর কর্নফ্লাওয়ার না থাকে, এক বাটি চিড়ে আর ময়দা থাকে, সেটা দিয়েই অতি সহজে কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন বাড়িতে বানিয়ে ফেলুন। যা হবে ভেতরটায় সফট আর বাইরেটা ক্রাঞ্চি, মুচমুচে ও মুড়মুড়ে। আজকে আমি কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন রান্না করব। সেজন্য আমি 4 পিস বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে হাড় শুদ্ধও নিতে পারেন। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখানো আছে। ফ্রাইড চিকেনটা করার জন্য এখানে আমি 100 গ্রাম চিড়ে নিয়েছি। এটা কর্নফ্লেক্সে ভালো হয়, আমার কাছে নেই, আমি তাই চিড়েটা দিয়েই করব। কিভাবে করি সেটা দেখতে থাকুন। আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা। চিড়েটাকে আমি হাতে করে যতটা পারি ভেঙে দেব। আর লাগবে একটি ডিম, একটা পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি আদা আর 3 কোয়া রসুন আর 2টি কাঁচা লঙ্কা। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম, তার সঙ্গে পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম। এটা ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব। এই চিকেনের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা সেটা 2 চামচ দিয়ে দিলাম। কিছুটা ময়দা দিলাম ভালো করে কোট করার জন্য। 1 চামচ ভিনিগার যোগ করলাম। এই চিকেনটাকে জুসি করবে আর উপরটা হবে ক্রাঞ্চি। ভিনিগারের বদলে আপনারা লেবুর রস দিতে পারেন। আর সব কিছুকে একটু ভালো করে মেখে নেব। ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো যোগ করলাম, আরও একটু ময়দা দিলাম কোট করার জন্য। এবার সব কিছু একটু ভালো করে মাখিয়ে রেখে দেব। 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তাহলে এই সমস্ত মশলা ফ্লেভারগুলো এর ভেতরে ঢুকবে, তাহলে খেতে টেস্টি হবে। এটা এখন ফ্রিজে 1 ঘন্টা ঢুকিয়ে রেখে দিই। 1 ঘন্টা পর আসছি। ডিমটাকে ফেটে একটা বাটিতে রেখে দিলাম। যতটা ডিম ঠিক ততটা দুধ দিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে ফেটে সাইডে রেখে দিলাম। 1 ঘন্টা পর চিকেনগুলোকে ফ্রিজ থেকে বার করেছি। এবার এক একটা চিকেনের পিস নিলাম। শুকনো ময়দা নিয়েছি, সেই শুকনো ময়দায় কোট করে নিলাম। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি যেভাবে করছি। চারপাশটা যাতে ভালোভাবে ময়দাটা লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে ভালো করে ময়দায় কোট করে নেব। এবার এর মধ্যে এক্সট্রা যে মশলাটা আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ওই মশলা আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে রাখি। এর মধ্যে এই এক্সট্রা যে ময়দাটা আছে সেটাও দিয়ে দিলাম। চিড়ে আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে রাখি। এবার এক একটা চিকেনের টুকরো নিলাম, ডিম আর দুধের মিশ্রণেতে ভালো করে ডুবালাম। এবার এই চিড়ে আর ময়দার মিশ্রণে দিলাম। ভালো করে চেপে চেপে কোট করতে হবে।
কোথাও যাতে ফাঁক না থাকে। এবার সাইডে রেখে দিলাম। আবার একটা নিলাম, ভালো করে ডিম আর দুধের মিশ্রণে ডুবিয়ে চিড়ের আর ময়দার মিশ্রণে ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। আর একবার করে কোট করে নেব। আবার একবার করে ডিমের গলায় ডুবালাম। এবার ময়দায় কোট করে নেব। করলাম। এইগুলিকে 10 মিনিট সেট হওয়ার জন্য রেস্ট দেব। তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে মিডিয়াম হিটে। এবার এক একটা চিকেন ফ্রাই করে নেব। তাপটা থাকবে মিডিয়াম হিট, বেশি লো করাও যাবে না, বেশি হাই করাও যাবে না। এটাকে সময় নিয়ে বসে বসে ভাজতে হবে, তবেই তো ভেতরের চিকেনটা পুরো সেদ্ধ হবে আর বাইরের কোটিংটা খাস্তা মড়মড়ে হবে। ভেতরটা জুসি আর বাইরেটা মুচমুচে মুড়ে মুড়ে। চিকেনটা যাতে সেদ্ধ হয় সেই জন্য 5 মিনিট চাপাও দিয়ে দিতে পারেন। 5 মিনিট চাপা থাক যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপা খুলে দেখি। দুদিকটা গোল্ডেন কালার হলেই নামিয়ে নেব। আরও 5 মিনিট চাপা দিয়ে রাখি যাতে চিকেনটা ভালোভাবে সুসেদ্ধ হয়। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। আবার যখন পরিবেশন করা হবে তখন একবার ভেজে নিলেই হবে। বাকিগুলো ভেজে নেব। এগুলো 5 মিনিট চাপা দিয়ে দিই। এখন তুলে নিই, যখন পরিবেশন করব তখন আবার ভেজে নেব। এখন 80% ভাজা হয়েছে। এবার পরিবেশন করার জন্য বাকিগুলো ভেজে নিই। এবার এগুলো ভাজা হয়ে এসেছে 100%। যখন এগুলো তেল থেকে তোলা হবে তখন গ্যাসটাকে হাই করে দিতে হবে, কারণ যে এক্সেস তেলটা সেটা কড়াতেই রয়ে যাবে। এবার পরিবেশনের জন্য তৈরি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।